ইরানের স্ট্র্যাটেজি হচ্ছে আমাদের ওই যে মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলী, যাকে আমরা ক্যাসিয়াস ক্লে হিসেবে জানতাম, তার কথা মনে আছে আপনাদের নিশ্চয়ই। ক্যাসিয়াস ক্লে বলতো যে আমার প্রতিপক্ষকে আমাকে আঘাত করার সুযোগ দিব, আমাকে আঘাত করুক, আঘাত করতে করতে এমন একটা জায়গায় পৌঁছাবে আমার প্রতিদ্বন্দ্বী, যখন সে টায়ার্ড হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে, তখন আমি একটা ঘুষি দিয়ে, একটা মানে মরণ কামড় দিয়ে আমি তাকে পরাস্ত করব। এবং সেইভাবেই সে কিন্তু তার স্ট্র্যাটেজি করত। ইরানের ক্ষেত্রে কিন্তু সেই একই স্ট্র্যাটেজি তারা মানে বাস্তবায়ন করছে। ইরান বলছে যে হ্যাঁ, আমরা মার খাচ্ছি, আমাদের শহরগুলোকে বোমা মারা হচ্ছে, কিন্তু সেই বোমাটা পড়ছে বেসামরিক জায়গায়, স্কুল কলেজ সহ অন্যান্য জায়গায়, হাসপাতাল, তারপরে ফায়ার ব্রিগেড ইত্যাদি জায়গায়। তাদের টার্গেট নেই। এই কারণে নেই যে ইরান কিন্তু, আমি দুটো ইরানকে দেখি, আমি হয়তো এটা নিয়ে একটু আলোচনা করব। একটা ইরান হচ্ছে মাটির নিচে, আর একটা ইরান হচ্ছে মাটির উপরে। মাটির উপরের যে ইরান, সেখানে সামরিক প্রতিস্থাপনা অনেক কম, তাদের সব কিছুই কিন্তু আন্ডারগ্রাউন্ডে। ইভেন এই সমস্ত ক্ষেপণাস্ত্র প্রোডাকশন যে সমস্ত ইউনিট, সেগুলোও কিন্তু মাটির নিচে। সুতরাং আমি ইরানকে কিন্তু দুই ইরানকে হিসেবে দেখি, একটা আন্ডারগ্রাউন্ড ইরান, মাটির নিচের ইরান, আর একটা হচ্ছে মাটির উপরের ইরান।